আজকের সদ্গ্রন্থ পাঠ প্রজ্ঞাবাণী দ্বিতীয় ভাগ মহাতাপস নগেন্দ্রনাথ চক্রবর্তীর পত্র সংখ্যা ২৬ 11 বলদেওপাড়া রোড, পোস্ট অফিস, বিডন স্ট্রিট, ক্যালকাটা। কল্যাণী আসো। মা, তোমার পত্র পেলাম। হ্যাঁ, খুব শীঘ্র উত্তর দিয়েছ। এবার 1 মাসের 2-4 দিন বেশি হয় নাই। তুমি টাকা পেয়েছো জানলাম। টাকা তো আমি নিজেই তোমার নিকট চাইতে পারতাম, কিন্তু মনে হয় কি হবে আর পত্র লিখে। অবশ্য পত্র লেখারও প্রয়োজন আছে, কারণ মানুষ সব পরের জন্যই করতে পারে না, আবার সব নিজের জন্য করা উচিত নয়। মানুষ কতকটা নিজের জন্য আর কতকটা পরের জন্য, নিজের আর পরের। আমার কথা আর তোমার এই হলো সংসার। যখন সবই পরের জন্য হয়, নিজের কিছুই থাকে না, তখন সে হয় দেবতা। আর যখন সবই নিজের, অন্যের কথা ভাববার সময় নেই, তখন সে হয় পশু। মানুষ এই দুটির মিলন ভূমি। একেবারে সব দিতে পারে না, সব ছাড়তেও পারে না। সে যা কিছু করে বা ভাবে, সবই নিজেকে ও পরকে একত্র করে। এই নিয়ে হলো সমাজ, সংসার, দল, জাতি ইত্যাদি। মানুষ শরীরে পশু। শরীরের ক্ষুধা যখন প্রবল হয়, তখন সে কাণ্ডজ্ঞানহীন পশু। সে তখন কুকুর প্রভৃতি মাংসভোজী জানোয়ারের মতো নিজের সন্তানকেও খেয়ে ফেলে। দুর্ভিক্ষের সময় চীন দেশে নিজের কচি ছেলে মেয়েকে পাক করে খেয়েছে। আমি বড় বড় কয়েকটি লেখকের লেখাতে পড়েছি। তাই বলি, শরীরের ক্ষুধাতে, কাম, লোভ, বুভুক্ষাতে মানুষ পশু, মনেতে সে মানুষ। মনেতে সে অপরের সঙ্গে যোগাযোগ চায়, একা সুখী হতে পারে না, তাই সঙ্গী চায়, যার সঙ্গে ভাবে, কর্মে, চিন্তায় এক হতে পারে। এই সঙ্গী তার জীবনের সহচর। অবশ্য মনের পরিবর্তনে সাথীরও পরিবর্তন ঘটে থাকে। এরাই বাল্যের খেলার সাথী, পড়ার সাথী, যৌবনে ভাবের সাথী, তারপর জীবনের সাথী। তার জন্যই বিবাহ করে, স্বামী বা স্ত্রী হয়। কিন্তু তবুও মানুষ সুখী হতে পারে না। এসব মিলের মধ্যে অনেক ফাঁক থাকে। ফাঁকটা ইচ্ছে করে বাদ দিয়ে কেবল মিলনের দিকটাই লক্ষ্য করে, তাই সম্বন্ধ বজায় থাকে। নইলে একদিনেই সংসারটা ভেঙে যেত। কিন্তু এই সব নয়, এছাড়া আরও একটা অবস্থা আসে। এমন একজনকে মানুষ খোঁজে, যার কাছে সব পায়, যার কাছে সব কথা বলা চলে, যার কাছে সে নির্ভীক, অকপট, যার কাছে সে নিশ্চিন্ত, যার কাছে অশান্ত মন শান্ত হয়ে যায়। যদি এমন কাউকে মেলে, তবে সে ধন্য। আর মানুষ যখন এটা বাইরে পায় না, তখন সে নিজের ভিতরে খুঁজতে থাকে। তখন মানুষ বলতে পারে, আপনাতে আপনি থাকো মন, যেও না গো কারো ঘরে। যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। যদি অন্তরে ডুবে যেতে পারে হৃদি রত্নাকরের অগাধ জলে, তবে সে ধন্য। তখন সে দেবতারও কাম ও প্রেম ধনে ধনী হয়। তার ভয় ডর থাকে না, তার লাভ লোকসান থাকে না, বড় ছোট থাকে না। সে যখন প্রেমিক, সে তখন দিয়েই সুখী। সে যা চায় তাকে তা দিয়ে যায়, আর ফিরে চায় না। সে তখন ইন্দ্রের চেয়েও ধনী। স্বর্গে মর্তে তার সমান কেউ থাকে না। তার অবস্থা, প্রেমিক লোকের স্বভাব স্বতন্ত্র। ও ভাই, থাকে না তার আত্মপর। প্রেম এমন রত্নধন, কিছুই নাইকো তার মতন। ইন্দ্রপদকে তুচ্ছ করে প্রেমিক হয় যে জন। ও সে হাস্যমুখে সদাই থাকে, হৃদয় জুড়ে সুধাকর। প্রেমিক চায় না জাতি, চায় না সুখ্যাতি, ভাবে হৃদয় পূর্ণ, হয় না ক্ষুণ্ণ রটলে অখ্যাতি। ও তার হস্তগত সুখের চাবি, থাকবে কেন অন্য ডর? প্রেমিকের চালটা বেয়াড়া, কিছু বেদ বিধি ছাড়া। আধার কোলে চাঁদ গেলেও তার মুখে নাই সারা। আবার 14 ভুবন ধ্বংস হলেও আসমানে সে বানায় ঘর। যে প্রেমিক, সে দেবতার চেয়েও বড়। তার আত্মপর নাই, সে আপন ভাবে আপনি বিভোর। সমস্ত বিশ্বকে সে নিজের অন্তরে স্থান দিয়েছে। মানুষ যদি একবার প্রেমের একটু আভাস পায়, যদি একটু বুঝতে পারে প্রেম কি, ভালোবাসা কাকে বলে, তবে কি আর দুনিয়ার কোনো অভাব অভিযোগ তার থাকে?
সে সমগ্র জীবনটা তখন পায়। আর সংসার পায় শরীর। 2-4 জন শরীর ছাড়া মন পায়, কিন্তু আত্মাকে পায় না, কারণ চায়ও না। সকল প্রেমের, সকল ভালোবাসায়, সকল জ্ঞানের, সকল সৌন্দর্যের খনিকে কেউ চায় না, অথচ সকলেই চায় সৌন্দর্য, চায় জ্ঞান, চায় প্রেম। মানুষের এমন জীবন হতে পারে যাতে সে নিজত্ব রাখতে পারে না, আর আত্মভরও থাকে না, সমস্ত বিশ্ব তার আপন ঘর হয়। তখন তার নিজের ব্যথা থাকে না, অন্যের ব্যথাতে নিজে পাগল হয়, আর অপরের সুখে নিজে আত্মহারা হয়। এরূপ হলে কত আনন্দ হয় বলো তো মা। সংসার অতি সীমাবদ্ধ, অতি ক্ষুদ্র গণ্ডি। তার কেন্দ্র হলো স্বার্থ আর দেহ। সেই দেহের প্রতি মন দিতে আছে কি? সংসারে খুব ভালো লোকও নিজের স্বার্থ, সুখ, মান, সুবিধা বজায় রেখে তবে অন্যের জন্য ভাবে। যদি নিজের স্বার্থ, সুখ, সম্মানে আঘাত লাগে, তখন সব ভালো মানুষগিরি ছুটে যায়। বেশিরভাগ লোকেরই একটা না একটা গণ্ডি আছে, সেই গণ্ডির মধ্যে যে না থাকে সে আর ভালো নয়, তার প্রতি ভালোবাসা হতে পারে না। যাক সে কথা। আমি তো তাদের নিকট আমার সব বিসর্জন দিয়েছি। আমার মনে করে কিছুই করতে বা ভাবতে পারি না। টাকা পয়সার সঙ্গে যোগাযোগ না থাকাতে সে কথা কাউকে বলতে পারি না। যখন যে অবস্থা আসে তখন সেভাবেই থাকি। যখন খাবার শক্তি ছিল তখন খেতে পাইনি, এখন খেতে পাই কিন্তু খাবার শক্তি নেই। নিজের মতো থাকতে কোনোদিনই অভ্যস্ত নই। সবার ঘরে স্থান পাবো বলেই নিজের ঘর ছেড়েছি। আমি খেতে শুতে সর্বদাই তোমাদের কাছেই থাকি। তোমার কাছে থাকবো বলেই তো তোমাকে বিশেষভাবে ধ্যান করতে বলেছিলাম। এই দুনিয়াতে আমাদের কোনো স্থান নেই, আমরা তো দুনিয়ার বার। দুনিয়ার সার পদার্থ টাকা, তা উপার্জন করি না, আর যা দুনিয়ার কাম্য তাও আমাদের নাই। তাই দুনিয়ার সঙ্গে আমাদের কোনো যোগই নাই। আমাদের মতো লোকের কি বা মূল্য আছে? সবাই তো নিজেকে নিয়েই ব্যস্ত। কখনো বা তোমাদের সময় আছে পরকে নিজের অন্তরে স্থান দিতে? কাজেই আমাদের মতো একজন দুনিয়া থেকে কমে গেলে দুনিয়ার কি ক্ষতি? প্রয়োজন নিয়েই সংসার, টাকা পয়সা, মান যশ আর ভোগ, এর বাইরে তো আর কোনো প্রয়োজন নেই। তাই আমাদের কোনো স্থানও নেই। অবশ্যই এতে কারো দোষ নেই। দুনিয়া অর্থই নিজের কথা ভাবা আর নিজের সুবিধা দেখা। তাই সংসারকে বলেছে অন্ধকূপ। এসব যে বুঝতে পারে সেই মৃত্যুকে বলতে পারে, বদ্ধ ছিলেম জীবনের এই অন্ধকূপে, আজ এসেছ ভুবনমোহন স্বপন রূপে। যাক সে কথা। অপরাধ নিও না, আজ বিদায়। ভালোবাসা নিও। ইতি তোমার পাগল ছেলে নগেন।